আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার ফোনে কাস্টম রোম ইনস্টল করার জন্য আপনাকে ৩টি ধাপ পার করতে হবে। প্রথমত আপনার ফোনের যে বুটলোডারটা রয়েছে সেটাকে আনলক করতে হবে। দ্বিতীয়ত আপনার ফোনের জন্য একটি কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে এবং তৃতীয়ত আপনার ফোনের মডেল অনুযায়ী একটি কাস্টম রোম ডাউনলোড করতে হবে এবং সেটাকে ইনস্টল করতে হবে। তো এই ৩টি প্রসেস খুবই সহজ, আপনার সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কাজটি হয়ে যাবে। তো এর জন্য অবশ্যই একটা কম্পিউটার প্রয়োজন। আপনার বাসায় যদি কম্পিউটার না থাকে তাহলে আপনার বন্ধুর কিংবা দোকান থেকে চাইলে কাজটা করে নিতে পারেন। এছাড়াও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, কেননা অনেকেই অনেক জায়গায় গ্যাঞ্জাম করেন, যার কারণে দেখা যায় যে কাস্টম রুমটার ইনস্টল করা হয় না। তো অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন। আর ফার্স্ট যে আমি কথাটা বলেছিলাম যে আপনার ফোনের জন্য বুটলোডার আনলক করতে হয়, তো সেটা এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তো আপনারা চাইলে আমার এই ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আমি একটু ডিটেলসে দেখেছি যে কোন ডিভাইসের জন্য কিভাবে সেটাকে আনলক করতে হয়। তো আজকে আমি ভিডিওতে Xiaomi ডিভাইসের জন্য দেখাবো যে কিভাবে আনলক করতে হয়। এছাড়াও লাস্টের যে 2টা স্টেপ বললাম সেটা সব ফোনের ক্ষেত্রেই সেম, তো সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এছাড়াও আমি এই ভিডিওটি কয়েকটা ভাগে ভাগ করেছি, তো আপনি চাইলে সেখান থেকে ডাইরেক্ট দেখতে পারেন ভিডিওটি টেনে টেনে। তো চলুন এখন সেই 3টি ধাপ শুরু করা যাক। তো বুটলোডার আসলে কি? তো এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি সিস্টেম, যেটা আপনার ফোনের যে ম্যানুফ্যাকচারার রয়েছে সেটা থেকেই দেওয়া হয়ে থাকে। তো বুটলোডার আনলক করা কি সেফ? অনেকেই কোশ্চেনটা করে থাকেন। তো তাদের জন্য বলছি, আপনার ফোন যদি চুরি হয়ে যায় তাহলে তার বুটলোডার আনলক থাকুক আর না থাকুক, তাহলে সেই ফোনটাকে কিন্তু খুব সহজেই ফ্লাশ করা যায়। বুটলোডার যদি আনলক থাকে তাহলে একটু সহজে ফ্লাশ করা যাবে, আর যদি লক করা থাকে তাহলে ফ্লাশ করতে একটু কষ্ট হবে। পার্থক্যটা হচ্ছে এই। তো সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তো ফার্স্টে বুটলোডার আনলক করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো সেখান থেকে সর্বপ্রথম যা করতে হবে, আপনাকে এমআই অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনার যদি এমআই অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই সেখান থেকে একটি এমআই অ্যাকাউন্ট খুলে নেবেন, কেননা এমআই অ্যাকাউন্ট ছাড়া আপনি বুটলোডার আনলক করতে পারবেন না। আর বলে রাখা ভালো যে আপনি যদি এমআইইউআই অ্যাকাউন্ট নতুন অ্যাড করে থাকেন তাহলে আপনাকে 3 থেকে 4 দিন বা 5 দিন সর্বোচ্চ কালে ওয়েট করতে হবে। এছাড়া আপনি বুটলোডার আনলক করতে পারবেন না। আর আপনি যদি ফোন কেনার টাইম থেকে যদি এমআইইউ অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনি সাথে সাথেই বুটলোডারটি আনলক করতে পারবেন। আর যদি না করে থাকেন, মাত্র অ্যাকাউন্ট খুলে অ্যাড করেন, তাহলে আপনাকে 5-6 দিন বা 4-5 দিন ওয়েট করতে হবে। তো এখন আপনাকে সেটিং ডেভেলপার যে মুডটা রয়েছে সেই ডেভেলপার মুড অন করতে হবে। তার জন্য আপনি এই আপনার ফোনের অ্যাবাউট অপশন থেকে আপনার যে এমআইইউআই ভার্সনটি রয়েছে সেটাকে ক্লিক করতে থাকবেন। অনেক সময় এমআইইউআই ভার্সনের জায়গায় আপনাকে বিল্ড নাম্বার থাকে, সেখানেও ক্লিক করতে হয়। সেখানে ক্লিক করলেও ডেভেলপার মুড অন হয়। এক্ষেত্রে এমআইইউআই করে দেখবেন, যদি না হয় বিল্ড নাম্বারে ক্লিক করতে থাকবেন। তো তারপর আপনি ডেভেলপার মোডে যাবেন, এখানে একটি অপশন পাবেন ওএমই আনলক। তো এই ওএমই আনলকটা এনেবল করবেন। আমার ক্ষেত্রে এটা ডিসেবল করা, কেননা আমার অলরেডি বুটলোডারটি আনলক রয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার এমআই যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো অনেক ক্ষেত্রে হয় কি যে ওয়াইফাই থাকলে এই এমআই অ্যাকাউন্টটা অ্যাড হয় না। এক্ষেত্রে আপনাকে সিমের ডাটা কিনে নিতে হবে, 5 থেকে 10 এমবি হলেই হবে। তো ওয়াইফাই যদি অ্যাড না হয় তাহলে সিম ডাটা কিনে সেটাকে অ্যাড করে নেবেন। তারপর নিচে একটা অপশন পাবেন ইউএসবি ডিবাগিং, সেই মোডটা অন করে নেবেন। তাহলে আপনার ফোনের সকল কাজ শেষ। এখন আপনাকে আপনার যে ফোনটা সেটাকে পিসির সাথে কানেক্ট করতে হবে। তো চলুন এখন কানেক্ট করে দেখা যাক। তো এখন সর্বপ্রথম যা করবেন তা হচ্ছে মি আনলক টুলটি ডাউনলোড করে নেবেন। তো এই টুলের মাধ্যমে আপনার Xiaomi ডিভাইসের বুটলোডার আনলক করতে পারেন। অন্যান্য ফোনের ক্ষেত্রে কিভাবে বুটলোডার আনলক করতে হয় তা আমি আমার ওই ওয়েবসাইটেই দেখিয়েছি। সেখান থেকে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন যে কিভাবে আনলক করতে হয়। এছাড়াও আপনি যদি কোনো ফোনের জন্য কিভাবে আনলক করতে হয় সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিয়েছি। এক্সট্র্যাক্ট করার পর দেখতে পারবেন যে এখানে একটা exe ফাইল আছে। তো সেটা ওপেন করার আগে আপনার ফোনটাকে পিসির সাথে কানেক্ট করে নেবেন। কম্পিউটারের সাথে কেবলের মাধ্যমে ফোনটাকে কানেক্ট করবেন।
তো আমি আমার ফোনটাকে কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে ওপেন করবেন। এখন ওপেন করার পর এখানে আপনার সাইন ইন নামে একটি অপশন পাবেন, সেখান থেকে আপনার যে মি অ্যাকাউন্টটি ছিল সেটি অ্যাড করে নেবেন। তো আমার এখানে অলরেডি আমি অ্যাড করেছি, তো আপনি সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনার ফোনটাকে এখন ফাস্ট বুট মোডে নিতে হবে। তো ফাস্ট বুটে নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস এই দুইটা বাটন, তাহলে আপনি ফাস্ট বুট মোডে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের মডেলটা চলে এসেছে। তো এখানে জাস্ট ক্লিক করে আনলক দিবেন। তো আমার ক্ষেত্রে এটা অলরেডি আনলক করা আছে, তাই আর এখানে আনলক হচ্ছে না। তো আপনার ক্ষেত্রে এখানে লক লেখা থাকবে, তো এটা জাস্ট আনলক করে নেবেন। তো আনলক করার আগে একটা কথা বলে রাখা ভালো, যে আপনার ফোনে যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে সেটা সম্পূর্ণ ওয়াইপ হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট কিছু থাকলে ইন্টারনাল স্টোরেজ থেকে সেটা সরিয়ে রাখবেন। তো এভাবেই আপনি আপনার ফোনটার বুটলোডার আনলক করতে পারেন। তো বুটলোডার তো আনলক হয়ে গেল, তো এখন কি করতে হবে? এখন আপনার ফোনে একটি কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে। কাস্টম রিকভারি ইনস্টল করার প্রসেস সব ফোনের ক্ষেত্রেই সেম, সেটা যে কোনো কোম্পানিরই হতে পারে, Xiaomi, স্যামসাং, ওয়ানপ্লাস, সব ফোনে একই সিস্টেমে কাস্টম রিকভারি ইনস্টল করতে হয়। তো এই নিয়ে আর কোনো সমস্যা নেই, যে কেউই এক ভিডিও দেখলেই সব ফোনের ক্ষেত্রেই সেটা করতে পারেন। তো রিকভারি ইনস্টল করার জন্য আপনার দুটি জিনিস প্রয়োজন। প্রথমত হচ্ছে যে রিকভারি অর্থাৎ TWRP, এবং আরেকটি হচ্ছে প্ল্যাটফর্ম টুল। তো একটি প্ল্যাটফর্ম টুল ডাউনলোড করে নিলেই হবে, সেটা শাওমির হোক বা অন্য কোনো কোম্পানির হোক, সমস্যা নেই। তো আপনার ফোনের যে মডেল রয়েছে সেটা লিখে সার্চ দিবেন এবং লাস্টে একটি TWRP কিওয়ার্ড অ্যাড করবেন। তো অনেকগুলো ওয়েবসাইট পাবেন সার্চ করার পর, আমার ক্ষেত্রে সেটা হচ্ছে Xiaomi Note 7। তো যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো লেটেস্ট যে TWRPটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন, এবং একটি জিনিস খেয়াল রাখবেন যে ফাইলটি রয়েছে তার শেষে যে এক্সটেনশন থাকে সেটি .img নাকি। তো .image দেখে এক্সটেনশনটা ফাইলটা নামাবেন। তো আমি অলরেডি ডাউনলোড করেছি, তো ডাউনলোড করছি না। এছাড়াও প্ল্যাটফর্ম টুলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এই প্ল্যাটফর্ম টুলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এক্সট্রাক্ট করার পর এই ফাইলগুলো পেয়েছি, এবং আমি TWRPটা ডাউনলোড করে এখানে রেখেছি। তো আপনার TWRPটা যে কোনো নামেরই হতে পারে, তো সেটাকে কি করবেন, রিনেম করতে হবে। কেননা এই TWRPটা আমরা একটু পর কমান্ডে লিখব, একটা কমান্ড আছে সেই কমান্ডে লিখতে হয়। তো আমি নাম দিলাম TWRP, সহজে কমান্ড করার জন্য। তো এখন যে কাজটি করবেন, আপনার ফোনটাকে আবারও কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। USB দ্বারা কানেক্ট করে নেবেন। কানেক্ট হওয়ার পর মেসেজ আসবে, তো বুঝতে পারবেন যে কানেক্ট হয়েছে। তো এখন যে কাজটি করবেন, এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারের একটি অ্যাড্রেস বার রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন। তো আপনার ক্ষেত্রে জিনিসটা আলাদা হতে পারে, টেনশনের কিছু নেই। সাইডে একটু ক্লিক করার পর অ্যাড্রেস বারটা কেটে দিবেন, এবং বড় হাতে লিখবেন CMD, লেখার পর ইন্টার চাপ দিবেন, এখানে একটি CMD ওপেন হবে। তো এখন কি করবেন, ADB ডিভাইসেস এটা লিখে ইন্টার দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এমন একটা নাম্বার আসছে ডিভাইসেস, অর্থাৎ আমার যে ফোনটা রয়েছে সেটা পিসির সাথে কানেক্ট আছে। এখন আমি যে কাস্টম রিকভারিটা রয়েছে সেটা ইনস্টল করতে পারবো। তো আমি 2-3টা কমান্ড ইউজ করব, সেই কমান্ডগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। তো এখন যা করবেন, তো এখন টাইপ করবেন ADB রিবুট বুটলোডার। ইন্টার দেওয়ার পর দেখবেন যে আপনার ফোনটা ফাস্ট বুট মোডে চলে গেছে। তো ফাস্ট বুট মোডে যাওয়ার পর আবার টাইপ করবেন, তো টাইপ করবেন হচ্ছে ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি, যে আমরা কাস্টম রিকভারিটা ইনস্টল করব, রিকভারি twrp.img, অর্থাৎ এই যে ফাইলটা রয়েছে যেটা আমি একটু আগে রিনেম করলাম, এটার নাম হচ্ছে twrp.extension, যেটার কথা বলেছিলাম .img। তো টাইপ করার পর ইন্টার চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন
1 সেকেন্ডও লাগলো না, জিনিসটা যে কাস্টম রিকভারিটা সেটা কিন্তু মুহূর্তেই ইনস্টল হয়ে গেল। তো সেটা এখন বুঝবেন কিভাবে? তো আপনি কিন্তু এখনো ফাস্ট বুট মোডে রয়েছেন, পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস, আবারও বলছি পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস, এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু রিকভারিটা ইনস্টল হয়ে গেছে, আমি যে ভার্সনটা ইনস্টল করেছিলাম সেটা একটু দেখা উঠেছে। তো এভাবেই আপনি যে কোনো কোম্পানির যে কোনো ফোনে আপনার কাস্টম রোম ইনস্টল, TWRPটা ফ্ল্যাশ করতে পারেন। TWRP ফ্ল্যাশ করার সব ফোনের ক্ষেত্রে, সব কোম্পানির ফোনের ক্ষেত্রেই একই রকম। তো চিন্তার কোনো কারণ নেই, একটা ভিডিও দেখলেই আপনারা সব ফোনেই সেটাকে ইনস্টল করতে পারেন। তো বুট লোডার আনলক করা শেষ, কাস্টম রিকভারি ইনস্টল করা হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? একটি কাস্টম রোম ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে হবে। তো সেটা এখন কোথা থেকে পাবেন? সেটাই হচ্ছে এখন লাখ টাকার কোয়েশ্চেন। তো তার জন্য আপনাকে টেলিগ্রাম ডাউনলোড করতে হবে। তো টেলিগ্রাম হচ্ছে এক ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ, যার মধ্যে আপনি চ্যাট করতে পারেন। এছাড়াও অনেক ডেভেলপাররা রয়েছে যারা কি করে কাস্টম রুম তৈরি করে টেলিগ্রামে আপলোড দেয়। তো কাস্টম রুম ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম নামাতে হবে। টেলিগ্রামে গিয়ে আপনি যে ফোনের মডেল রয়েছে সেই মডেল লিখে সার্চ দিবেন। তো অনেক ধরনের ফোন রয়েছে যাদের অনেক ধরনের মডেলের নাম, তো সেই মডেলের নাম লিখে সার্চ দিবেন, অনেক ধরনের চ্যানেল পাবেন। তো সেই চ্যানেলের মধ্যে গিয়ে আপনি কাস্টম রুম খুঁজে খুঁজে ডাউনলোড করতে হবে। তো আমার ফোনের মডেল হচ্ছে নোট 7, যেটি একটি শাওমির ফোন। তো এর জন্য একটি চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে। তো টেলিগ্রামের মধ্যে সেই গ্রুপ থেকেই আমি একটি রোম ডাউনলোড করছি। তো ডাউনলোড করে এখন কিভাবে ইনস্টল করতে হয় সেটা এখন আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি 2টা রুম ডাউনলোড করেছি আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই গ্রুপ থেকে। এছাড়াও রোমের পাশাপাশি আপনাকে জিএপস ডাউনলোড করতে হবে। তো জিএপস হচ্ছে গুগলের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন, আমি কয়েকটি ডাউনলোড করেছি। তো জিএপস ডাউনলোড করার সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন, আপনি যে অ্যান্ড্রয়েড ভার্সনের রোমটা ডাউনলোড করেছেন জিএপস কিন্তু সেই ভার্সনেরই হতে হবে। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড 11 এর যে রোম সেটা ডাউনলোড করেন তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড 11-এরই জিএপস নামাতে হবে। তো জিএপস এবং কাস্টম রোম এই দুটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি নক দিবেন, সেখান থেকে সাহায্য পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি জিএপস ডাউনলোড করে নিতে পারেন। তো এখন যা করবেন তা হচ্ছে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এই দুটো বাটন একসাথে চাপ দিয়ে ধরবেন। কিছুক্ষণ ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। যে আমরা TWRPটা ইনস্টল করেছিলাম সেটা এসে পড়েছে। তো এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই আপনাদের দেখার সুবিধার্থে। তো অবশ্যই যে কাজটি করবেন, আপনার ইন্টারনাল স্টোরেজে যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন, কেননা আপনার ইন্টারনাল স্টোরেজটাকে ওয়াইপ করতে হবে। তো যে কাজটি করবেন, ওয়াইপে যাবেন, এখানে অ্যাডভান্স ওয়াইপ নামে একটি অপশন আছে, এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। আপনার ইন্টারনাল স্টোরেজ, ইউএসবি স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ড, এই তিনটা বাদে যা যা অপশন পাবেন সবগুলো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সোয়াইপ দিয়ে ওয়াইপ করে নেবেন। ব্যাকে এসে ইনস্টলে যাবেন। আমি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করছি, অর্থাৎ আমার ফোনে একটি এসডি কার্ড রয়েছে। তো এখান থেকে আমি এসডি কার্ড সিলেক্ট করছি, সিলেক্ট স্টোরেজ নামে অপশন থেকে মাইক্রো এসডি কার্ড। তো আপনি যেখানে রোমটা রেখেছেন সেখানে যাবেন, আমার ক্ষেত্রে এই পার্টিশনে আমি রোমটা রেখেছিলাম। তো এই হচ্ছে আমার দুটি রোম, তো আমি আজকে উপরেরটা ইনস্টল করছি। তারপর অ্যাড মোড জিপে ক্লিক করবেন, তারপর আপনি যে জিএফসটা ডাউনলোড করেছেন সেটা ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন অ্যান্ড্রয়েড ভার্সন যেন সেম হয় জিএফস আর রোমের। তারপর এখান থেকে সোয়াইপ করে দেবেন। দেখতে পাচ্ছেন রোমটি ইনস্টল হচ্ছে।
তো ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, ব্যাকে আসবেন, এখানে আবার ওয়াইপে যাবেন, এখানে আরেকটা অপশন আছে ফরম্যাট ডাটা, সেটা ওখানে গিয়ে ইয়েস টাইপ করবেন। তো আবার বলছি, ইন্টারনাল স্টোরেজে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। এছাড়া একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করলে ভালো হয়। এছাড়া আপনি ইউএসবি ধারা ওটিজি কেবল ব্যবহার করতে পারেন, তো সেটা হতে পারে। তো এরপর রিবুট সিস্টেম দিয়ে দেবেন, ডু নট ইনস্টল। তো আপনার ফোনটা এখন কাস্টম রোমে বুট হবে। তো দেখতে পাচ্ছেন বুট হয়ে গেছে। এখন এখান থেকে বাকি সেট গুলো করে নেবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও রোম ডাউনলোড করা থেকে শুরু করে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে সাহায্য পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কাস্টম রোমের ভিডিওগুলো নিয়ে হাজির হব, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়াও বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে।